compute the shortest distance between line. ঠিক আছে, determine whether the line intersects or not. এই ডিটারমিনেশনটা কেমনে করব আমরা? যদি শর্টেস্ট ডিসটেন্স 0 আয়া পড়ে দেন দে আর ইন্টারসেক্টিং, আর যদি 0 না আয়া পড়ে দেন দে আর নট ইন্টারসেক্টিং। কিন্তু এটার মধ্যে তোমার দেখতে লাগবে না দুইটা লাইন আছে তো, ঠিক কি? সব সময় দেখে নিবা যে সময় শর্টেস্ট ডিসটেন্স কয় ডাইরেকশনটি থেকে একটু দেখবা, কোন প্যারালাল লাইনে দিয়ে দিছে তাহলে কিন্তু ফর্মুলা পুরো আলাদা। প্যারালাল লাইন আর স্কিউ লাইনের ফর্মুলা পুরো আলাদা, এটা একদম মাথায় রাখতে লাগবে, নাহলে কিন্তু ভুলভাল ফর্মুলা দিয়ে ভুলভাল অ্যানসার আয় করবে। সিম্পল a2 - a1 sin থিটা, আমার এটা লাগে, এটা আসলে a2 - a1, এটা থিটা, এটা আমার b ভেক্টর ডাইরেকশন না, তাহলে আমার লাগে a2 - a1 sin থিটা। তাহলে আমি কি তা করুম, a2 - a1 এর লগে b এর ক্রস করুম ডিভাইডেড বাই b এর ভ্যালু। এটা প্যারালাল না, এটা তো স্কিউ লাইন, ওখানে ডাইরেকশন এটা হচ্ছে 2 - 2 0 - 1, এটা 1 - 1 - 1 সো 0 তো আয় না, 0 তো আয় না, এটা হচ্ছে প্যারালাল লাইন ডিসটেন্স, এটা এটার না, এটা এটার না, এটা স্কিউ লাইন। কিন্তু আনসারে তো স্কিউ লাইনের কি আছিল, a2 - a1 ডট b1 cross b2 divided by magnitude of b1 cross b2, ঠিক আছে? এই এই সাথে আগাও আইছে নি b2 cross কিটা করছো তুমি? তো a2 - a1 b1 b2 b1 mod by ওইছে ফর্মুলা এটা তো লিখলাম 1/6 তো আসবে, উপরে ডটটা কই করছো? ডট কেন করতাম b1 ক্রস b2 নে, এটা তো 1 এ আছে স্যার, আই কেয়ার ও আমার এটা প্রজেকশন ফলাইতে লাগবে, এটাতে কেমনে ফলাম, ওইটা ডট এটা ডিভাইড বাই এর ম্যাগনিটিউড, তো ও তো 1 এ 1/6 তাহলে তাহলে ইন্টারসেক্টিং নট, এটা তো প্রুফই করতে এটা না whether or not। কিন্তু তো আমাদের আমার বইটা কার কাছে দেখো অ্যানসার কত নম্বর এটা আইছে নি না? এমনি লেখছ, এটা লেখছ, এটা লেখছ নাকি? এটা ঠিক লেখছ? কি -5 -j sorry b2 cross b1 স্যার এই ক্রস ডট j ঠিক আছে নি? তোর কোন আইছে সবাই? ঠিক আছে, a2 - a1 √6, ঠিক আছে চলো আগাও, দূরে তাহলে ভুল থাকবে, একটা লিখে দেন √6 1/6, আমি দাগ দিয়ে রাখছি একটা দুইটার ভিতরে 1/6, এরপরটা যাও বইয়ে দাগ দেওয়া আছে আমার বইটা, তার মানে অ্যানসারে ভুল আছে 1/√x 1/6। Number 12, also find the point of intersection ও চাই। প্রথম 12 নাম্বারটা দেখাও, দে ইন্টারসেক্ট 12 নাম্বারটা, তার মানে এসডি বার করো, আবার সেম 12 নাম্বারটা করো, ফটাফট করো না। টুয়েলভ ফটাফট করো না, একদম ইজি অঙ্ক, সেম অঙ্ক, জাস্ট প্র্যাকটিসের লেগে আমি দিছি।
সিলেবাসটা শেষ করতাম। show that the line intersects with zero x. Sir, কি হয় করবে? আরে বিনোদ এই কৃতিকা, 12 ফটাফট করো। 12 কেমন লাইন? লাইনটি কেমন? স্যার প্লিজ দাঁড়াও, অঙ্ক আমি যেটা করি। ঠিক আছে। থ্যাংক ইউ। ক্যালকুলেশন করতে সময় লেগে গেছে। 3টা সেট অঙ্ক করতে এতক্ষণ লাগলে। ক্যালকুলেশন স্যার। A vector, একটা পয়েন্ট করে এইটার মধ্যে বয় a vector of the equation line passing through the point this and parallel to the line. তাহলে কি হইব আমার r vector equal to point হইব 2i 3j 2k plus lambda into same direction হইব। আমি এটা মিউ দিয়ে লেখো তাহলে সুন্দর হবে। এবার এই দুইটা তো প্যারালাল লাইন হয়ে গেছে, তখন এরা কি কইছে ডিসটেন্স বিটুইন দ্যাম। তো দুইটা প্যারালাল লাইনের ডিসটেন্স কিটা আছিল? d equal to a2 minus a1 ক্রস b আবার b এর ম্যাগনিটিউড, ঠিক আছে? তাহলে আমার a2 minus a1 sin θ 580/7 আইছে নি आंसर 580/7। ঠিক আছে, এরপর 18 করো, শেষ করো তাড়াতাড়ি। 18টা কেমন হইব আমার কুয়ে দাও তাহলে চলবো। and the shortest distance between the এটা থেকে পয়েন্ট বাই কেমন লাইন কোন ফর্মুলা লাগবে এটা? কোন ফর্মুলা লাগবে? হ্যাঁ, কোন লাইনটা হইব এটা? স্কিউ লাইন না প্যারালাল লাইন? কেন স্কিউ হইব? স্কিউ, কারণ ডাইরেকশন এটা -1 1 -2 আর এটা 1 2 -2, কি তো ডাইরেকশন তো আলাদা আলাদা, প্যারালাল না। সেম হইবো আর স্কিউ হইলে ডিফারেন্ট সেম না হয়ে তোমার ইনটু করলে হতো। ধরো এটা যদি এমন হতো +1 -1 2, যে সেকেন্ডটা যদি এমন হতো তাহলেও কিন্তু এটা প্যারালাল, কারণ -1 1 -2 রে মাইনাস দিয়ে গুণ করলে -1 +1 -1 2, যদি এমন হতো তাহলেও প্যারালাল হয়ে যেত, বাট এটা পুরো আলাদা, প্যারালাল না, স্কিউ দিয়ে হবে। স্কিউ দিয়ে হবে, বুঝতেছো তো? হয় সেম হইব নালে 2 মাল্টিপল 3 মাল্টিপল কিছু একটা মাল্টিপল হইব। এটা তো শুধু বুঝা গেছে তো? আগে জায়গা কিছু নাই তো তাইলে? एक्सरसाइज 27 इथे आयो। क्वेश्चन नंबर 2 টা দেখো, কোশ্চেনটা আবার কি কইছে একটু আলগা করছে, আবার কিটা কইছে না? লেংথ তো ঠিক আছে, কোশ্চেনে কোশ্চেন বার করছো? হ্যাঁ স্যার বের করেছি। ফাইন্ড দ্য লেংথ এন্ড ইকুয়েশন অফ দ্য লাইন অফ দ্য শর্টেস্ট ডিসটেন্স। শর্টেস্ট ডিসটেন্সের লেংথ তো বাড়ে গেছে গা, এখানে কি চাইছে আবার? ইকুয়েশন অফ শর্টেস্ট ডিসটেন্স চাইছে। শর্টেস্ট ডিসটেন্সটার ইকুয়েশনটাও লাগে আমার, শুধু শর্টেজ বুঝতে, তার মানে এটা স্কিউ লাইন হবে অবভিয়াসলি, প্যারালাল তো হতো না, কারণ প্যারালালে তো শর্টেজ ডিসটেন্স সব জায়গাতে শর্টেজ ডিসটেন্স মানে অনেকটি লাইন হয়ে যাবে এমন না। তাহলে এটা স্কিউ লাইনের মাঝখানে দুইটা স্কিউ লাইন আছে, এই যে শর্টেজ ডিসটেন্সটা বার হয় এটা তো একটা পার্টিকুলার জায়গাতে বার হয়, জেনে ইট ইজ পারপেন্ডিকুলার টু বোথ, এটার ইকুয়েশনটাও লাগে আমার। তাহলে একটা পয়েন্ট বাই করে এটা পয়েন্টটা তো এখানেই করতে লাগবে, একটু লক্ষ্য রেখো তাহলে। হ্যাঁ দেখো, চিন্তা করো তো কত 2 নাম্বারটা আগে এসডি বার করে নাও, এসডি তো ইজি, শর্টেজ ডিসটেন্স বাড়ি যাকরা, দেন উইল ট্রাই। ডাইরেকশন এটা ইজি, কারণ এটা ডাইরেকশন কিটা b1 ক্রস b2, তাহলে শুধু আমার কি লাগে? আমার শুধু পয়েন্ট এটা লাগে। আগাও আমি যে কইছিলাম দেখছো না মনে আছে মনে তো আছে না, ইয়েটা না, ক্যাপাসিটরটা না, এটা তো ফরওয়ার্ড লাগবে আমার একটু বেসিকটা মনে আছে, টপিকটা মনে আছে, তুমি পাঠাইছো আমার ভিডিও, ফটোটি পাঠাইছো না, স্ক্রিনশটটা দেখছি, কিন্তু আমার একটু ফরওয়ার্ড লাগবে। ওই আকাশটা লই অনেক একটু ফিজিক্স বন্ধ করে দিয়েছে আবার, কারণ হেরার ম্যাটেরিয়ালটা একটু দেখা দাও লাগে না, তার তো আলাদা বই আছে। আচ্ছা, কত b1 ক্রস b2 কি আছে আমার এখানে? এটা কোশ্চেন এর দূর শ্যামসু আইছে না b1 ক্রস b2 কত? 3j আইছে না সবাই এটা? হ্যাঁ এটা এসছে। আর a2 a1 ও
এটা আইসিনি সবাই a2 minus a1 একটা পয়েন্ট হইছে আমার 3, 4, -2 যদি a1 ধরো আর a2 হইছে 1, -7, -2 in दोनों के बीच में डिस्टेंस তাহলে 1 -3 -2 -7 -4 -11 -2 ঠিক আছে তাহলে sd কত হইব আমার এটা ডট এটা দ্যাট ইজ -2 -33 ডিভাইডেড বাই রুট আন্ডার 25 আর 9 আর কে 10 35 So এটা তো -35 root 2 we'll always consider mod distance though so it is 35 by root 35 so that is root 35 মিলেছে স্যার इतना तक तो इजी है ঠিক আছে সবাই রাইছে একদম ওকে এবার আমার এই লাইনটার ইকুয়েশন লাগে ঠিক নি তো একটা লাইনের ইকুয়েশন জানতে কি লাগে ডাইরেকশন লাগে সো আই হ্যাভ এ ডাইরেকশন ডাইরেকশনটা কি দি ডাইরেকশন d ভেক্টর ইজ ইকুয়াল টু এটা সামথিং ল্যামডা ইনটু i প্লাস 3j মাইনাস 5 ল্যামডারও দরকার নাই এই ডাইরেকশনে আছে ল্যামডা যা ইচ্ছা তো সো ডাইরেকশন ইজ দিস ওয়ান এই ভেক্টরের যে ডাইরেকশনটা ঠিক নি মনে করে এটা ডাইরেকশনটারে d না দিয়ে আমি কি দিতাম এটার নাম এটা b1 b2 দিছি মনে করে এটা b এ লিখলাম ঠিক না তাহলে b ভেক্টর এটা তো b1 b2 আর কি লাগে আরেকটা পয়েন্ট হলে আমার কাজটা হয়ে যায় ঠিক নি এবারে চিন্তা করছে কেমনে পয়েন্টটা বার করি যে কোনো আরবিটারি পয়েন্ট নাই এই লাইনের পয়েন্ট লাগবে ফুট অফ দি পারপেন্ডিকুলার তো তাহলে আরেকটা জানতে লাগবে তাহলে না ইনটেনে ফুট ফেলা তুমি তো এটাও জানো না এটাও জানি না বোথ আর আননোন টু মানে লাইনের ইকুয়েশন লাগে পয়েন্ট আর ডাইরেকশন লাগে একটা লাইনের ইকুয়েশন লিখতে আমার 3D তে একটা পয়েন্ট লাগবে ডাইরেকশন লাগবে আর নাহলে দুইটা পয়েন্ট লাগবে দুইটা পয়েন্ট আরো বেজাল হয়ে গেল পয়েন্ট ডাইরেকশন তো দিয়েই দিছে আমার আর একটা পয়েন্ট খুঁজলে হইছে তাহলে আমি কি করতে পারি মনে এখান থেকে একটা প্রথম লাইনটাতে আর ল্যামডা দিয়ে একটা আরবিটারি পয়েন্ট ধরে লাই লেট দা পয়েন্ট ইজ এ ঠিক আছে নি দ্বিতীয় লাইনটাতে মিউ ধরে একটা আরবিটারি পয়েন্ট ধরে লাই বি ঠিক আছে নি এবার এই দুইটা পয়েন্টের মাইনাস করলে যে ডাইরেকশনটা হইব এটার লগে ডট করলে 0 এটার লগে ডট করলে 0 শুধু আননোন দুইটা ইকুয়েশন প্রচুর এখানে ল্যামডা ধরলাম এটারে মিউ ধরলাম ল্যামডা ধরে একটা পয়েন্ট তুললাম এখানে ইকুয়াল টু ল্যামডা লিখুম আর কি দেখলে একটা পয়েন্ট পারে যাবো আরবিটারি পয়েন্ট কেমনে তুলে আমি দেখাইছি লাস্ট দিন কোন স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট তুলতে গেলে আমি কইছিলাম সবসময় ল্যামডা ধরে তুলুম তাহলে এই পয়েন্টে ডায়া করলাম এটারে মিউ ধরে এখানতে পয়েন্ট এটা ধরুন পয়েন্ট বি এবার যে মাত্র দুইটা পয়েন্ট পাইলাম ডাইরেকশনটা পাইলাম x2 - x1 y2 - y1 z2 - z1 ডাইরেকশন পাইলাম এটার ডাইরেকশনটা এটার লগে এটার প্যারালাল হইব এটাও করন যায় বা এটার ডাইরেকশন এটা ডাইরেকশন ডট করলে 0 এটার ডাইরেকশন এটা ডাইরেকশন ডট করলে 0 যে কোনো করন যায় ঠিক না এটার প্যারালালও করন যায় বা অন্যটির লগে ডটও করন যায় তাহলে আগে এর কোঅর্ডিনেটটা বার করি ঠিক না x - 3 / -1 একটা আমি কইরা দেখাইতেছি তোমরা নিজেরা স্টার্ট করো is equal to lambda so therefore coordinate of a का क्या हो जाएगा 3 minus lambda comma 4 plus 2 lambda comma lambda minus 2 देखो देखो সবাইরে দেখা x minus 1 by 1 y plus 7 by 3 z plus 2 by 2 হ্যাঁ অবরেটও দেখা অক্ষণ অবরেটও দেখা কমা 3 lambda minus 7 আমার আছি আয় বুঝছো কি করব মা চলো so therefore dr of ab আমি অক্ষ মুছলামও কিন্তু ঠিক নেই dr of ab তো কি তো মাঝখানে পজ দিয়ে রাখছো প্রশ্ন করতেছি তো এটা মাইনাস এটা কি তো হইব lambda plus mu এটা তো পছন্দ তো ওকে একটা দিকে আছে দেখি না
ना ना थाक अब फायदा नहीं हो আমি এখন কি করব মনে এনতিয়া দুইটা কাজ করতে পারি 1 আর 2 রে দেখো এটা একটা ডাইরেক্ট প্যারালাল করে দিতে পারি তাহলে এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা ইজ ইকুয়াল টু এটা বাই এটা which will also give you two equations of lambda we can solve it আর নাইলে আমি এটার লগে এটা ডাইরেকশনটা ডট করতে পারি 0 এটার লগে এটা ডাইরেকশনটা ডট করতে পারি 0 that will also give me two equation of lambda প্রথম রয়েছে যেহেতু এটা সেম এটাই তো ওই ডাইরেকশনটা তাহলে এটা সেম ডাইরেকশন হতে লাগবে ইকুয়াল করে a1 by a2 b1 by b2 c1 by c2 এটা করব এটা গুলো তুলবো আবার ডট করে দিলাম আবার নাইলে এটার লগে ওইটা ডাইরেকশন ডট এটার লগে এটা ডাইরেকশন ডট 0 that is also okay তাহলে from 1 and 2 1 and 2 lambda plus minus 2 by 1 is equal to ঠিক আছে প্রথম দুইটার ইকুয়াল করো ল্যামডা মিউ এর একটা ইকুয়েশন সেকেন্ড দুইটার একটা ইকুয়াল করো ল্যামডা মিউ এর একটা ইকুয়েশন কই গেল তো আমি যে ওই মুটে আগে পাশে আমার কেটে কেটে দিছি দেখো পারছিস মুটে আটটা বুঝছেন ও দেখলাম শেষ তো স্যার জিও নিছে স্যার দিছো আর লাভ আর লাভ স্যার স্যার বলতে পারে এটা তো চাকরি তো লাগে না স্যার তুমি কোন কাজটা থাকলে আর কাজ করতে ঘরটা বসে রয়েছে অনেকদিন ধরে কত দিবা এ দিতে দনের গীতা আছে এটা সমস্যা আমি কো স্যার ওই চাকরি আচ্ছা আমি কইছে 40 এর নিচে বাইরে কই 50 টাকা কত পাইছো কেউ বাইরে দেন কততে লিমিটে লিমিটের অঙ্ক নেই কততে আরে প্রবলেম নেই লেখা কইছে লিখে কত দে মানে বোর্ডের টাইপে কততে কত পাইছো এটা দেখ পরে টোটাল মার্কস কত কি জানি 60 60 তে আরো স্যার এক মিনিট স্যার এটা এরকম স্যার একটু সিরিয়াস রিলেশন প্যারেন্টস কল করো বাইক নিয়ে দিব টেনশন হইতাছে বাইক ট্রেনিং করে আর টাকা দিস মাসে এটা টাকা দিবা তাহলে আজকে ছুটি থাক তাহলে ছুটি আজকে থাক নেক্সট দিন উইল কন্টিনিউ ঠিক না তাহলে আজকে থাক তাহলে তোমরা ডিসকাস ছুটি আমরা টেনশন জন হইতেছে ওকে করবা ওকে দিতেছে তাহলে থাক তাহলে আজকে না স্যার আজকে সাইডা দাও না আমরা হ্যাঁ জানো এই সব কাটবা তোমাদের আর সুত্তা ও স্যার কই দিছ তোরা কই দিছ তো ভাই তো টিকেট ভ্যালু টিকেট ফর 16 নম্বর কি 16 না 17 নম্বর আমরা আরে পিছে মোবাইল কইলা সব আবার কি হবে পিছে খাবার খাবার মারে কিন্তু ভাই আর পাল লইলো এই যে ওই তো আমি ফার্স্ট ভিডিও সব দিয়ে আমার ফার্স্ট ভিডিও ভিডিও কত 35 কি আমি একটা বেশি ভিডিও কত আমি তো এই ভিডিও বানাবো পিছে পিছে করে দিচ্ছি আমি x2 minus x1 y2 minus y1 সবাই হইতেছে 23 পাঁচ মান 40 তে কত হবে দেখো এটা দেখো কত আধারটা মানে 70 56 বাবা অনেক টাইম একটা ও 50 অলমোস্ট টাইম এবং হ্যাঁ এসে মানে কোর্স দিতে তো 5 বই কোর্সে আমি কি দিছি কত মিনিট সারা দিন আর সাইলেন্ট কথা পড়ো তলবে ফ্রি জানি সব দিন হয়ে থাকে ঠিক আছে ঠিক অক্ষর বাদ দে স্যার কথা কিছু হইছে অক্ষর আপনার কাছে এসটিপি স্যার শরৎ স্যার আমিও টেস্ট করব একটা ইয়েস বাইক করে দিও স্যার ইয়েস ভাই করে দিব তো বই করে দিব করে দি অন্ত আকাশে টেস্ট সিরিজ আছে অন আকাশে টেস্ট সিরিজ আছে আমার কাছে কিন্তু একটা তুলে প্রিন্ট আউট করে দিয়েছি দেশি সব কি বলা আছে মনে সব কি খবর পেয়ে গেছে ভাই আমি আমি এক্সামে আমি এখানে দুদিন আগে শুরু করছি লেকচার দেওয়া মানে ক্লাস করতে তোমার
একবার একবার করে দিয়েছি। আমার ডি ডাবল ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে পরীক্ষা সব নিবে আমার ডাবল ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে আরে প্রুফ করতে দিতে স্যার প্রুফটি আমার একটা আছে না আমি কই প্রুফ আর ধরে রাখবো প্রুফ কি এবার তোরা রেডিও দেন মা ওরা কি করতে লই এটা তুই দেখি স্যার ভাই ও শর্ট রাখলো জানতো ভাই জানতো সিরিয়াস এই রবিবারে প্যারেন্ট টিচার মিটিং হয়ে দিছে ঠিক আছে না, তো এটা 11 হইব, আবার ইয়া করে তো এটা 11 হলে করতে ক্লাস আর মাইনাস ইজ ব্যাক ও তো এটা মাইনাস 5, তাহলে এটা -1। এ সবাই বলে ভাবরে এত মা বাবা রাখতে বাবা সবাই পার্সোনালি ছবি কি সবাই ওইব কিছু একটা ইন্টারেস্ট দিছে, এদিকে কিছু একটা আইবো। হ্যাঁ, এই জায়গাটা বাকি রয়েছে, এই জায়গাটা আমি করতেছি না কারণ মিউর আমার এক্স্যাক্টলি দরকার নেই, একটা বারে লয়ে যায়, ঠিক আছে ল্যাম্বডা। अगर आप कैसे हो बात तो कितनी वो कुछ हो जाएगा काफी होगा ফোর কমা টু কমা এমন নিয়ে আসলো পয়েন্ট, এটা 4,2, এটা থাক, এটা আমার যা ইচ্ছা তাও, এটা তো আমার এত ম্যাটার করে না। তাহলে কত আইতেছে এটা, এটা নিয়ে আসে 4i 2j -3। হ্যাঁ, ঠিকই আছে, এটাই তো আছে। ডট করলে হইলো এটা ডট এমনি আমার মনে হয়েছে দুইটা তো সেম ডাইরেকশন এর রেশিও করে দিচ্ছে, ডট করলে একই হইলো, দুইটা ইকুয়েশন একই। এটা ইজি হয়েছে কারণ আমার মিউ লাগে না তো, অ্যাকচুয়ালি একটা বারে লিয়ে যায়, একটা পয়েন্ট বার, দুটোটা পয়েন্ট দিয়ে তো আমার দরকার নেই, একটা পয়েন্ট বারে লিয়েছে, ল্যামডা ইজিলি বারে গেছে, ওটা দিয়ে পয়েন্ট বারে গেছে, শেষ করে দিয়েছে। আগে পরে যারা যারা করতেছিল দেখতেছিল হেরা শেষ হলে আমি আগে যাবো, তাড়াতাড়ি করতে। ওইদিকে পার্টটা করছি না আমি, মিউর পার্টটা করে লেব আর কি, মিউ আমার নট নেই স্যার, একটা পয়েন্ট বাড়ালেই তো স্যার, দুটো পয়েন্ট বাড়ানোর দরকার নেই। তাহলে বাদ দাও, ঘরটা যাও। এরপরটাতে কি তাই এইতে ওইটাই নেই, প্লেন শুরু হইব, প্লেন শুরু হইব। কম কম হলো না আমি সাউন্ড করে না কম কম না সাসেনি রে মনা দুটো সেম তো, এটাকে বসে দিয়ে ছুঁড়ে রাখবো না। এই দুটোটা সেম না, এটাই তো ওই ডাইরেকশন, এটাই ওই ডাইরেকশন, তাহলে রেশিওটি সেম হতে লাগবে। এই দুটো ইকুয়াল করে একটা ইকুয়েশনে দুটো ইকুয়াল করে, এটাতে ল্যামডা বাড়ে গেছে, ল্যামডা বাড়ে একটা পয়েন্ট বাড়লে হলো, মিউ ইজ নট ইম্পর্টেন্ট। দুইটাতে একটা, কারণ ল্যামডা দিয়ে একটা পয়েন্ট বাড়ে যাবে, মিউ দিয়ে আরেকটা পয়েন্ট বাড়বে, দুটোটা পয়েন্ট তো লাগে না আমার, শুধু একটা পয়েন্টে কাজ হয়ে যায়, তো ল্যামডা দিয়ে পয়েন্ট বাড়ে গেছে, শেষ। ঠিক আছে তো চলো প্লেন দেখি, ঠিক আছে স্টার্ট করি প্লেন। 3D তে প্লেন লাস্ট টপিক আমরা। ফোর টু -3, এবার এটা দিয়ে, এটা ডাইরেকশন, এটা পয়েন্ট দিয়ে লিখে নিলাম। চলো প্লেন দেখতেছি আমরা। হ্যাঁ, 3D তে প্লেন, প্লেনের ইকুয়েশনটা কেমনে আবার ডিরাইভ করি স্ট্রেট লাইনের মতো, ঠিক না? ডিরাইভ করতে গিয়ে আমরা কি করি, মনে করি এটা আমার x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর z অ্যাক্সিস, ঠিক না? x y and z অ্যাক্সিস, একটা প্লেন ধরে নিলাম আমি,
হ্যাঁ 3D চয়েস এফিটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে আরেকটা যেটা আছে সেম কোশ্চেন লিখে পাচ্ছি এই ভ্যারাইটি আসলে একটা প্লেন ধরে নিলাম আমি ঠিক নেই ঠিক আছে তো একটা প্লেন ধরে নিলাম মানে মনে করলাম সবসময় প্লেন ধরলে মনে করবো এটা নর্মাল ভেক্টরটা আমার দেওয়া আছে এন ভেক্টরটা স্ট্রেট লাইন কোনো প্লেনের ইকুয়েশন আঁকতে গেলে একটা নর্মাল দিতে লাগে আর একটা পয়েন্ট দিতে লাগে ঠিক তো তো নর্মালটা অলরেডি দেওয়া আছে আর একটা মনে করো পয়েন্ট গিভেন আছে এর ভিতরে পয়েন্ট এ বুঝতেছো তো কোনটা কিতা পয়েন্ট এ মানে কিতা এর পজিশন ভেক্টর দেওয়া আছে দিস ইজ পয়েন্ট এ আর এনটা দেওয়া আছে তুই বুঝছো তো তাহলে কোন লাইন ইকুয়েশন আমি কেমনে বার করি আই উইল ফাইন্ড দ্য লোকাস অফ অল পয়েন্টস লাইং ইন দিস প্লেন ঠিক আছে না তাহলে কি কনসেপ্টে লাগবে ধরো একটা আরবিটারি পয়েন্ট নিলাম এটা আর যে মাত্র আর নিলাম মানে আর এর পজিশন ভেক্টর হয়ে গেল আর ভেক্টর এটা পয়েন্ট নিলাম তাহলে আমার কি হইব আমি এটা দিয়া একটা লাইন বানাইতে পারবো একটা ভেক্টর বানাইতে পারবো a মাইনাস r বা r মাইনাস a and that line and dot n should be 0 তাইলে ওই প্লেনটা আমি ধরো একটা প্লেন পাইছি আমি এনে ঠিক আছে না প্লেনের নরমালটা জানি তো প্লেনের যে কোনো পয়েন্ট নিলে একটা পয়েন্ট দেওয়া আছে মনে করো এই পয়েন্ট এটা তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট নিয়ে এই লাইনটা ওই পয়েন্টটার লগে যে আরবিটারি পয়েন্টটা নিলাম আর এটার মধ্যে ডিসটেন্সটা যদি ডট করে 0 হয় তাহলে এই পয়েন্ট এটা প্লেনে থাকবে কারণ আটটু উপরের দিকে ধরো এটা যদি উপরের দিকে উঠতে হয় তাহলে এটা লগে পারপেন্ডিকুলার হলে নলে এটা এখানে থাকলেই লাইনটা এটার লগে পারপেন্ডিকুলার বুঝতে পারছো একটা পয়েন্ট তো দিয়ে দিছে এটা আমারে মনে করে এটা দিয়ে দিছে আমার আর যে আরবিটারি 8টা নিতেছি আমি যদি এখানে নিই 8টা তাহলে এই লাইনের লগে তো এটা পারপেন্ডিকুলার হইতো না যেমন অরেঞ্জ গ্রিন কোন কিছু গ্রিনটা হইছে আমার প্লেনটা আর কি ঠিক তো এবার এই একটা পয়েন্ট দিয়ে দিছে গিভেন পয়েন্ট এই প্লেনের আর যে সময় প্লেনের ইকুয়েশন লাগে সবসময় একটা পয়েন্ট দেওয়া থাকবে আর নরমালি ডাইরেকশন দেওয়া থাকবে প্লেনটা নরমালটা প্লেনের নরমাল প্লেনটা একটু তেরা বেঁকা যা ইচ্ছা তো হতে পারে সো ইট উইল বি নরমাল টু দ্যাট প্লেন 90 ডিগ্রি টু দ্যাট প্লেন ঠিক আছে দুটো মতো বোঝা গেছে তো এবার এই প্লেনের ইকুয়েশন লিখতে লাগে আমি এই প্লেনের যে কোনো একটা আরবিটারি পয়েন্ট আর ধরে নিলাম তাহলে সব সময় আর আর এর মাঝখানে যে ভেক্টরটা হবে r মাইনাস a দ্যাট উইল বি অলওয়েজ পারপেন্ডিকুলার টু n হইতেই লাগবে বুঝতেছো না এটা আমি এনে বোঝাতে চাইছিলাম ধরো এটা নরমালটা জানি এই প্লেনের যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে নাও এই ভেক্টরটা এটার লগে ডট করলে 0 হইতে লাগবে একটা পয়েন্ট তারা দিয়ে দিছে আরেকটা ইজ দ্য আরবিটারি পয়েন্ট দ্যাট আই এম টেকিং ঠিক আছে না তাহলে আমার কি হইতাছে r মাইনাস a এই যে ভেক্টরটা ডট n ভেক্টর ইজ 0 বাস দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ এ কি কয় প্লেন ঠিক না ভেক্টর নোটেশন সেটা 0 হলে কিউব 0 হইতে লাগবো এটাই তো তাহলে এমন সব আর ধরো বয়াইতে থাকো তাহলে ওই প্লেন পাই লেবে দুনিয়ার যত আর আছে এটি বয়াইতে থাকো যারা 0 তে ওতে লাগবে আবার এমন সব আর বয়াও যাতে এটা 0 হয় তাহলে সব পয়েন্ট পাই লেবে ওই 3D এর সবটি পয়েন্ট পাই লেবে প্লেন এবার আর ভেক্টর কি আছিল xi yj zk ঠিক না যেমন আমরা করতাম না যেমন কি সার্কেলের ইকুয়েশন কি x² + y² + 1 এটা দিয়ে কি পাইলাম মানে এমন সব x y z এর স্কয়ার করে যোগ করে 1 আছে লেভেল সার্কেলের মধ্যে থাকবো এমন সব আর যেটা এটার লগে ডট করলে 0 হতে ওটি প্লেনে থাকবে এই আর কি আর ইজ দ্যাট মুভিং পয়েন্ট আর পয়েন্ট এইটা মনে করো পয়েন্টের কোঅর্ডিনেট কিছু একটা দিয়ে দিই ঠিক না কি দিয়ে দিই পয়েন্টের কোঅর্ডিনেট সে মনে করো a1 i a2 j a3 k এটা হচ্ছে পয়েন্টটা কমা কোঅর্ডিনেটে আমরা a1 a2 a3 ধরো আর n দ্বারা আমি abc ধরে নিই হ্যাঁ ভেক্টর abc তার মানে ai bj ck ঠিক আছে তো বুঝা গেছে নিদ্দু আমি এনে বয় দিই তাহলে কি তুই যে r এর লগে এটা মাইনাস করলে কি তুই r মাইনাস a তার মানে x মাইনাস আরে এটা তো x1 y1 z1 ধরতে পারতাম তাহলে না সুন্দর হলো এটা ঠিক না কারণ পয়েন্ট তো এটা না পয়েন্টের x1 y1 z1 ধরলে লিখতে সুন্দর লাগবে দিস পয়েন্টার কোঅর্ডিনেট ধরলাম আমি x1 y1 z1 তাহলে r এর থেকে মাইনাস করলে কি হবে x - x1 ইনটু ডট n এর লগে ডট মানে a প্লাস y - y1 ইনটু b প্লাস z - z1 ইনটু c ইজ ইকুয়াল টু 0 এটাই আরেকটা ইকুয়েশন এটি যতই লেখো মনে একটা একটা করে ইকুয়েশন নেব এটাও একটা ইকুয়েশন এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে যদি পয়েন্ট দেওয়া থাকে আর পয়েন্টটি কোনটি বুঝতে আসুনি x1 y1 z1 আর সাথে কোফিশিয়েন্ট হইছে নরমালের ডাইরেকশন এটা একটু ওপেন করি বা ইনফ্যাক্ট এটাতে একটু কাজ করতে পারি ঠিক না ভেক্টর ফর্মটা ওইটার মধ্যে আবার ব্যাক টু গেলাম এটা যদি আমি ডট খুলি কি দেব r ডট n মাইনাস a ডট n ইজ ইকুয়াল টু 0
ঠিক না? তাহলে অনেক সময় দেখবা r ডট n ইজ ইকুয়াল টু a ডট n, ঠিক না? এবার r ডট n করেছে, r এর লগে n এর ডট করো, এটা হচ্ছে r, এটা হচ্ছে n, ডট করলে কি হইব ax প্লাস by প্লাস cz, r dot n r ডট n করলে কি হইব ax প্লাস by প্লাস cz। r তো পয়েন্ট, এটা r তো x পয়েন্ট xi, আর আরো তো একটা পয়েন্ট, এটা কোঅর্ডিনেট হচ্ছে x, y, z, পয়েন্টের লগে লাইনের ডট করলে কি, ঠিক আছে নি? আর এই সাইডটা মনে করো কিছু একটা কে আইলো, কিছু একটা ডট আইবো, এটা আরেকটা ইকুয়েশন, এটাও স্ট্রেট লাইনের, এটাও কার্টেসিয়ান ফর্ম, দ্যাট ইজ অলসো কার্টেসিয়ান ফর্ম, দিস ইজ অলসো কার্টেসিয়ান ফর্ম, দিস আর অল কার্টেসিয়ান ফর্ম। দি মেইন থিং ইউ হ্যাভ টু নো, যে এখানে একটা জিনিস অবজারভেশনে দেখো x y z এর লগে যে কোফিশিয়েন্টই আছে, এটি কিটা মজাদার জিনিস, এটি হচ্ছে নরমালটা। তাহলে সবসময় মনে রাখবা কার্টেসিয়ান ফর্মে যে সময় আমি দিয়ে দেবো কোন একটা প্লেনের ইকুয়েশন, তাহলে x y z এর কোফিশিয়েন্ট ইজ নাথিং বাট দ্য নরমাল অফ দি প্লেন, অলওয়েজ x y z এর কোফিশিয়েন্ট। ধরো একটা প্লেন করে দিলাম আমি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 1, তাহলে এটা নরমাল কি দেবো 1 1 1 x y z এর কোফিশিয়েন্ট। ধরো আমি এটা তোমাদের প্লেন করে দিলাম x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 7, তাহলে এই প্লেনের নরমালটা কিটা 1 2 3, ইউ ক্যান ভিজুয়ালাইজ নাও, ঠিক না? কারণ আর প্লেনটারে ফ্রিজ করার লাগে একটা পয়েন্ট লাগবে, এটা নিয়ে নাই, ঠিক না? ভিজুয়ালাইজেশনটা আমরা নেক্সট ডে দেখব, আজকে শুধু ডেরিভেশনটা দিই, ঠিক না? কয়েকটা অঙ্ক এটা ভিজুয়ালাইজ করলে আবার ইজি হবে, ঠিক না? ডাইরেক্ট প্রথম দিন ভিজুয়ালাইজ করতে চাও হয়ে যাবে, এটা বুঝছো নি? তাহলে এটা ডাইরেকশন কি হয়ে গেল 1 2 3, ঠিক আছে নি? এবার দেখো, এবার এটা কি হয়ে গেছে 2D তে স্ট্রেট লাইনের যা ফর্ম আছে, যা ফর্মুলা আছে সব 3D তে লিখে দেবো, কারণ এটা 2D এর মতোই। 2D তে লাইনের ফর্মুলা কি আসলে x প্লাস 2y, z টা যদি না থাকে দেন ইট বিকামস 2D এর একটা স্ট্রেট লাইন, ঠিক না? তুমি এটা বুঝতেও পারো, সেই মনে করো যেমন এটা এখন ভিজুয়ালাইজ করলে একটা জিনিস 2D এর লাইন আর প্লেনের লগে, সেই এটারে আমি একটু কমাই দিলাম, ঠিক না? প্লেনটারে x প্লাস y প্লাস z ইকুয়াল টু রাখলাম, তাহলে একটু ভিজুয়ালাইজ করতে আমার সুবিধা হবে, ঠিক না? x প্লাস y প্লাস z ইকুয়াল টু সে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 4, সেই মনে করে এমন একটা রাখলাম, ঠিক না? তাহলে আমার যদি আমি কইতেছিলাম যদি মনে করে z টা নাই, z নেই, ভ্যানিশ করে দিলাম z, তাহলে এটা কি হয়ে গেল x প্লাস y ইজ ইকুয়াল টু 4, ঠিক না? তাহলে এটা কেমন লাইন হয়ে যাবে? ধরো এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, কেমন লাইন হলো এটা? ধরো এটা x অ্যাক্সিস, এটা আমার y অ্যাক্সিস, ঠিক না? এটা আমার x অ্যাক্সিস, ঠিক না? তাহলে কি হবে x প্লাস y ইকুয়াল টু 4, দেন স্লোপটা নেগেটিভ, তার মানে x এর দিকে আগ গেলে y শুড ফল, ইফ আই মুভ অন x এর দিকে যে সময় আগামো y এর ভ্যালু যাতে ফল করে, y এর ভ্যালু যাতে ফল করে, যেমন x এর দিকে আগ গেলাম y এর ভ্যালু ফল করতেছে, এন্ড ইট ইজ পাসিং থ্রু y এর ভ্যালু 0 হলে x এর কমা 4, এমন এই হইছে লাইনটা, এই হইছে লাইনটা আমার পেনটা কাটতে দিলাম আর কি, আপাতত 2D এর লগে মিলাইতেছি, বুঝতা শুনি এটা? আর x প্লাস y ইজ ইকুয়াল টু 4, 2D তে লাইনটা দে, প্লেনটা এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, দেখা যাইতেছে নি? 3D তেই দেখবা আগে পরে কি করব, এটা বয়লাম, এটা হচ্ছে আমার 2D এর লাইনটা, ঠিক না? 3D তে কইব এটাও একটা প্লেন দে, 3D তে এটারও আমি একটা প্লেন ধরব, আমি এটা ধরুম 0 ইনটু z, ঠিক আছে নি? এবার এটা কোন প্লেনটা হয়ে যাবে গা? এই যে লাইনটা, এই প্লেনটা, লাইনটা এটা আসলে নি এই প্লেনটা, z कुछ भी हो सकता है, মনে আসলে নি 2D তে x ইকুয়াল টু 0 একটা লাইন দিতে আসলে x ইকুয়াল টু 0 আমরা পয়েন্ট দে, নরমালি x ইকুয়াল টু 0 কি দে? নরমালি x ইকুয়াল টু 0 পয়েন্ট দে, আর x ইকুয়াল টু 0 নে কোনটা দিছিল? y অ্যাক্সিসটা দিয়ে দিছিল, বুঝতা শুনি? যে মাত্র সিঙ্গেল ডি তে আমি 2D করছি তখন এটা লাইন হয়ে গেছে, এবার 2D তে যে সময় 3D করব এটা প্লেন হয়ে গেছে, বুঝতা শুনি? এটা একটা পয়েন্টের থেকে কি হয়ে গেছিল, এটা পয়েন্ট আসলে হয়ে গেছে না লাইন, এবার যেটা লাইন আছে এটা হইতেছে না প্লেন হয়ে গেছে, ঠিক আছে নি? এটা একটু ভিজুয়ালাইজেশনটা একটু পরে করলে বেটার হইব, অক্ষণ ভিজুয়ালাইজেশন করলে একটু চাপ হয়ে যাব, তবে একটা আইসে দেখে আমি দেখাইলাম, ঠিক না? এবার তুমি দেখো এক্সারসাইজে আয়ো, প্রথম যে আমি যা যা দেখলাম এটার উপরে বেসড করে ফর্মুলাটি আছে, ঠিক না? তুমি পেজ নাম্বার 1163 খোলো, যারা কাছে আছে, কোন না দুইটা বই আছে নি? দুটা বই নাই কোনো আনে, এদিকে কয়টা কুশল বই আছে? 1163 দেখো
কি কইছে যে জেনারেল ইকুয়েশন অফ দি প্লেন প্রথমটা পাইছো নি ax + by + cz + d মানে কি করছে এটার এদিকে লয়ে বসে কেটারে এদিকে আইনা করছে বাট দ্যাট নো অলসো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ঠিক না কেটার এদিকে আইনা করছে সো দ্যাট উইল রিপ্রেজেন্ট এটা dr অফ দি নরমাল কি হয়ে যাবে গা a b c ওই xyz এর কোএফিশিয়েন্ট হয়ে যাবে গা ডাইরেকশন অফ দি নরমাল এদুর আমরা কইছি এরপরটা কি কইছি the equation of the plane passing through this and normal is abc is this one তার মানে এই সেকেন্ডটা যেটা পয়েন্ট জানি পয়েন্টটা নরমাল জানলে এই ফর্ম ঠিক তো এরপরে কিটা কইছে স্ট্রেট লাইনের মতো একদম স্ট্রেট লাইন একটা প্লেন যেটা xyz এ a ইন্টারসেপ্ট y তে b ইন্টারসেপ্ট z এ তাহলে আর z এক্সিস এ c ইন্টারসেপ্ট 2D তে আমি এটা কি আসলে x/a + y/b = 1 আসিল কারণ 3D তে এমন একটা প্লেন যেটা x এক্সিস এ a y এক্সিস এ b আর z এক্সিস এ c ইন্টারসেপ্ট কাটছে কি হয়ে যাবে গা x/a y/b + z/c = 1 that is the intercept form of 3D in intercept form of 3D ঠিক আছে প্লেনের স্যার এটা কনস্ট্যান্টটা কি হয় কনস্ট্যান্টটা তো থাকে শুধু 2D তে যেমন কনস্ট্যান্ট x + y = 4 কনস্ট্যান্টটা তো আমরা এটার কোনো কাজ আছিল নি কনস্ট্যান্টের স্ট্রেট লাইনে y ইন্টারসেপ্ট x 0 করলে এখানে তো x এখানে তো x ও 0 y ও 0 করে এবার যেটা আইবো তখন z ইন্টারসেপ্ট আইবো এখানে তোমার দুইটা 0 করতে হবে দ্যাট উইল বিকাম x ইন্টারসেপ্ট আর দুইটা 0 করলে z ইন্টারসেপ্ট হবে আর দুইটা ওইখানে তো একটা 0 করে আরেকটা পাইলেছিল এখানে দুইটা 0 করলে হলো পাবে আদারওয়াইজ নো সিগনিফিকেন্স ঠিক না 10 নাম্বারটা কি কইছে ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু দ্য তিনটা গিভেন পয়েন্ট আচ্ছা তিনটা গিভেন পয়েন্ট দেয়া থাকলে প্লেনটার ইকুয়েশন কেমনে বার করব একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট তাহলে প্লেন বার করতে আমার কি লাগে একটা পয়েন্ট লাগে আর একটা নরমাল লাগে পয়েন্ট তো আমার কাছে বরাবর কি আছে আমার শুধু নরমালই লইব নরমাল কেমনে করব এটা ভেক্টর বানাবো এটা ভেক্টর বানাবো এবারে দুইটা ক্রস করে দেব নরমাল পাইলাম এটা মাইনাস এটা যে কোনো তিনটা পয়েন্টে ইউ ক্যান মেক এনি টু ভেক্টর এবার আই নিড এ ভেক্টর which is perpendicular to both this which is cross এই দুইটারে ক্রস করতে তাহলে ফর্মুলা শিখানোর কিছু দরকার নাই ইউ ক্যান ইজিলি ডু ইট ওইটারে তারা একটা ওইটাই করছে না নিচে দুইটা অ্যাকচুয়ালি কি তা আরো বুঝালো আর টু এ যাব কিটা নে আসিল হ্যাঁ মনে করো আরেকটা পয়েন্ট ধরে নিলাম আমি xyz আরবিটারি পয়েন্ট ঠিক নি এটি আরবিটারি পয়েন্ট প্লেনের লেগে তাহলে কি হয়ে যাবে আমার এটা একটা ভেক্টর ঠিক নি ঠিক আছে তো বা এটা না এটারে দিয়ে একটাই লিখি এটা 1 এটা 2 এটা 3 তিনটা পয়েন্ট আছে এটা আরেকটা ভেক্টর বানাইলে এটা আরেকটা ভেক্টর বানাইলে সবটি পয়েন্টে ইনভলভ করো ইউ মেক অল থ্রি কোপ্লেনার কেমনে করবা ইউ মেক অল থ্রি কোপ্লেনার এটা লাগবেই না তিনটা কোপ্লেনার কেমনে করি বক্স এবিসি এটাই লাস্টেরটা ওইটাই লিখছে ডিটারমিনেন্টে বক্স এবিসি মানে কি তা এটা মনে করো পয়েন্ট x1 y1 z1 ঠিক নি আর এটা x2 y2 z2 এটা x3 y3 z তাহলে কি তবে এই পয়েন্ট এটা কি তৈব বা এটারে a মনে করো এটা r এটা b এটা c তাহলে r - a একটা ভেক্টর b - a আরেকটা ভেক্টর c - b একটা আরেকটা ভেক্টর এই তিনটার বক্স শুড বি ইকুয়াল টু 0 ঠিক আছে না আবার এই তিনটারে বক্স আমি ডিটারমিনেন্টে লিখলাম প্রথমটা কি দেব r - x1 বা x - x1 এরপরটা y - y1 z - z1 এটা কোনটা এটা হইছে এটা আর b কোনটা b হইছে x2 - x1 y2 - y1 z2 - z1 বুঝতাছো নি আমি বইয়ের লাস্টারটা দেখাইতেছি আর লাস্টারটা কি তা b - c মানে 3 2 x3 - x2 বা এটা 3 1 করলে হইব ঠিক আছে না ইউ ক্যান মেক ইট 3 1 অলসো বাট ইনভলভ অল 3 y3 - y2 z3 - z2 তাহলে দিস ইজ অলসো অ্যানাদার কনসেপ্ট এটা দিয়ে আমরা আগে দিই যেটা দিয়ে তোমার 3 নাম্বারটা দিয়েছি তিনটা ভেক্টর ক্রিয়েট করে বক্সে বেশি করে দিছি আর যদি এটা না করতাম তাহলেও আসলে অরিজিনালটা আমরা আগে স্টার্টিং এ যেটা কইছিলাম দুইটা ভেক্টর ক্রিয়েট করুম ক্রস করে নরমাল পাইলাম আর একটা পয়েন্ট নিলাম ইন এনি ওয়েজ এমনি করবা অ্যানসার সেম আইবো ঠিক তো একটু কেয়ারফুল মেথডটি মনে রাখবা প্রসিডিউরটি কনসেপ্টটি মনে রাখবা ফর্মুলা আমি মনে রাখলে সমস্যা হয়ে যাবে তাহলে এক্সারসাইজে আয় পরে প্রথম এক্সারসাইজেতে আমরা একটা দুটো অঙ্ক করি এরপর ছুটি দিয়ে দেবো আজকে এক্সারসাইজ 28A জাস্ট এইসব ফর্মুলার উপরে ফর্মুলাগুলো লিখবা মনে করলে লিখে রাখতে পারো আগের পেজের গুলো
তোমার মনে আছে আর নাহলে বইতে আছে 1163 পেজ নাম্বারটা দেখলে হয়ে যাবে। আমি সাবস্ক্রাইব করছি তোমার ওই লেগে বাসে আমি তো স্টার্ট করো ফর্মুলাটি 1160 নাম্বার পেজে আছে, কেমনে আছে একটু দেখে নিজেরা চাও স্টার্ট করো। আর 3D কোনো সময় ফর্মুলা বেসড করো না, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ইকুয়েশন অফ দি পাসিং থ্রু ইচ গ্রুপ, তিনটা পয়েন্টে যাইবো, অক্ষরে তো ডিসকাস করলাম লাস্ট এটা। ইকুয়েশন অফ দি প্লেন পাসিং থ্রু ইচ গ্রুপ অফ পয়েন্টস, লাস্টেরটা দিয়ে দিয়েছে, তিনটা পয়েন্ট মনে করো। তো আমি তো কোনো সময় আমি কুইজে শেখার দরকার নাই, ডিটারমিনেন্ট দিয়ে করতে পারো, বা তুমি ওই যে কইছি জানি দুইটা ভেক্টর বানায়া নরমাল বানায়া পয়েন্টার নরমাল, কোনটা দিয়ে করবা, ডিটারমিনেন্ট দিয়ে করবা না কেমনে দিয়ে করবা? যেমনে ইজি প্রসেস দিতে স্যার যেমনি স্ট্যান্ডার্ড প্রসেস দিতে হবে। স্ট্যান্ডার্ড তো কোনো প্রসেস নেই। মনে করো এ বি সি, এবি ভেক্টর কোন পয়েন্টটা নিছি আমি? ও পয়েন্ট গুলো ভুলভাল নিচ্ছি আমি না, তো ঠিক করে নাও। পয়েন্ট গুলো বলে ভুল নিয়েছি আমি, বদি পয়েন্ট নাও না ঠিক মতো, আমি বলে পয়েন্ট ভুল নিয়েছিলাম। হ্যাঁ এটাই বুঝতে শুনে, এবার তোমরা জানি লিখে লাইতেছিলাম নই, এবার ঠিক লিখছি। So I want to make দুইটা ভেক্টর বানাইতেছি so that I can get the normal, ঠিক না? ওই প্লেন ওই নরমালটা বার করার লাগে দুইটা ভেক্টর বানায় ক্রস করে দিই। দুইটা ভেক্টর কি হবে, এবি ভেক্টর কি হয়ে যাবে ওটা -3 - 2 - I plus 4j ঠিক আছে। তাহলে n ভেক্টর will be what? AB cross AC। কত হয়? আইসি n ক্যাপটা, n ভেক্টরটা ডাইরেকশন আর পয়েন্ট জানলে তো ইকুয়েশন ফর্মুলা দিয়ে দিছি না, ইকুয়েশন দিয়ে দিলাম না ওইটা r - a ডট n = 0, আর a তো যে কোনো একটা পয়েন্ট দিলাম। কত হয়? -18 9 হ্যাঁ ঠিক আছে নি, because I am interested in direction only, we can take -9 common, ঠিক না? So dr of n will be -9 common নিলে it will be 2, 1, -2, ঠিক আছে নি? -9 common নিলে because I am interested only in dr, so therefore equation of plane n vector direction নিচে আর কি কোনে 1, -2, therefore equation of plane কি তো আমি কি জানি, r dot n vector equal to a dot n vector, এমন আছিল ঠিক নেই, বা r - a dot n equal to 0 আছে। তার এর লগে ডট n গুলো তো আমি জানি কি আই 2x, ডাইরেক্ট এটা কার্টেসিয়ানে লিখব না কেমন লিখব? চলো কার্টেসিয়ানে লিখি, তাহলে 2x - y - 2z equal to a dot n, a জানি কোনটা, যে কোনো একটা ভেক্টর ধরে নিলাম, ধরো এটা a, এটার লগে এটা ডট করলাম,
এই যে সময় তাহলে -4 -6 প্লাস 12 2x minus y minus 2 is equal to, ঠিক আছে? বুঝছো তো কেমনে ইকুয়েশনটা? এমনও করণ যেত, তুমি ডিটারমিনেন্ট দিয়ে লিখতেও করতে পারতো, তোমার উপরে একটা করে একটা পয়েন্ট আর রেড ডাইরেকশন। স্যার এই পয়েন্ট আর এই যে প্লাস আর তো xyz আর এ হইছে যে কোনো একটা পয়েন্ট। আমি এটারও দছি, প্রথম পয়েন্টের দছি। তুমি ভেক্টর ফর্মও রাখতে পারতে, আমি কার্টেসিয়ান লিখছি আর কি। কেউ এটার এই ফর্মে রেখে দিলে হইব r ডট n কি দাম আর 2 মাইনাস j, কেউ এটার এমনি রাখলে হইব, আর এটা ডট করে কত 2, কেউ এটার এমনি রাখলে, এটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। এখানে সুইচিং শুড বি ভেরি ইম্পর্টেন্ট। একটাতে একটা আমি যে সময় সুইচ করুন দেখো ফর্মুলাটি অনেক সময়, কারণ কার্টেসিয়ানে রাখলে সুবিধা কি তা, এখানে যতই 2D এর ফর্মুলা শিখছো সেটা এখানে সব তিনে লিখে দেবো। তাহলে কার্টেসিয়ানে রাখলে প্লেনটা সবসময় আমরা জেনারেলি কার্টেসিয়ানে রেখে করার চেষ্টা করি, ইজি হয়ে যায়। আর ডট এন ইকুয়ালস টু ডট এন ক্যারি করছ এই r ডট n ইকুয়াল টু a ডট, এটা করলে কেমন কি যাবে? এটাই তো ভেক্টর ফর্ম, এটাই লিখছি আর কি, ভেক্টর ফর্মটাই এটা। বা তুমি এটাও লিখতে পারতাম, সরি আমি এটাও লিখতে পারতাম, এটা লিখছিলাম না, এটাও আছে ডাইরেক্ট x1 y1 z1 ইবি। আমি একটা মনে রেখে সব করে লিখবো, তুমি আস্তে আস্তে বুঝো। এখন ফর্মুলা অনেকটি আছে, তোমার পছন্দ মতো তুমি একটা ইউজ করে নেবে, ঠিক তো? ডাইরেকশন অফ এটা এনতে -9 কমন নিলে কারণ দরকার না, আমার তো শুধু ডাইরেকশন ম্যাটার করে। -9 কমন নিয়ে আমি এটা হালকা কৃতিকা, এরপরও আরো কোশ্চেন আছে তো। শুনি না স্যার এখন স্যার একটু পাঁচ মিনিট আগে জায়গা ওই স্যার কাছে ডট ডট মিলে শুরু করে ঠিক আছে, তাহলে আজকে আমরা এতে ইতি এটা করে নাও, এটা করে নাও, এটা করে ইতি। 3 নাম্বারটা করব না না এটা -9 হ্যাঁ, কিন্তু নেগেটিভ হলো তখন এটা মাইনাস হয় বলে কাটতে যাবো, কইরা তো হয় তুমি খালি 9 কমন নাও তাহলে হয়। না না, তুমি ফ্যাক্টর দিয়ে গুণ করে ডাইরেকশন তো থাকে, এটা বড় ছোট না হইতাছে। -9 কমন লিখেছেন, এটা কমাইলেছেন 1/9 করে লিখেছেন, মানে ছোট হয়ে গেছে কেন 9 গুণ, ডাইরেকশন তো সেম, ডাইরেকশনটা উল্টো হয়ে গেছে আর কি। প্লেনে তো এটা ম্যাটার করে না, প্লেন তো এমনই আছে, তুমি নরমাল এটারও নরমাল দিই, আমি এটারও নরমাল দিই, বাইরে যাই দেবো না ওইটারে প্লাস ধরি এটারে মাইনাস ধরি, বাট ভেক্টর প্লেনের ইকুয়েশন হলো ম্যাটার করে। না 39.2 আছে 8 না 2 আছে 39